যত দূর যাবেন, যত দূর দেখবেন সবুজ শ্যামল ঘেরা এই আরাফার ময়দান। আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো তাঁবু, প্রত্যেক তাঁবুর ভিতরেই সোফা ছিল, কার্পেট ছিল, এগুলো সব এখন আস্তে আস্তে তুলে ফেলবে। এটা হজের পরবর্তী সময়ের অংশ, আরাফার ময়দান। এখানে মূলত এটা হজে হাজি ছিল, এখানে বাংলাদেশি হাজি। हाँ बंगाली एरिया ये वाला। এটা মূলত টয়লেট ছিল। আরাফার ময়দানের অবস্থান, হজের পরবর্তী অবস্থান এটাই। এটা আছে রোড। যত দূর চোখ যায় তত দূর আরাফার ময়দান। আগের পরিবেশ আর এখনকার পরিবেশ অনেক পার্থক্য। এখন পরবর্তী কাজ হচ্ছে এই কার্পেটগুলো গুছানো, এই সোফাগুলো গোছানো এবং তাঁবুগুলো সব খুলে ফেলা। দেখতে পাচ্ছেন যে তাঁবু, আপনারা দেখছেন যে এই এরিয়ার ভিতরে বাঙালি হাজি ছিল, বাংলাদেশি, সাইডে ছিল পাকিস্তানি। এক এক এরিয়ার ভিতরে এক এক দেশের হাজি থাকতো। এটা হচ্ছে হজের পরবর্তী সময়ের ভিডিও। বাংলাদেশে যে হাজি ছিল এখানে, তো পরিবেশটা সেম বাংলাদেশের মতনই আপনারা দেখতে পাচ্ছেন। এটা মূলত তাঁবু দিয়ে ঘেরাও ছিল, এখন আস্তে আস্তে সব খুলে ফেলবে। আবার হজের টাইম আসলে আবার পুনরায় আবার তাঁবু ঘেরাও করবে এখানে। এটা মূলত টয়লেট। আরাফার ময়দান হজের পরবর্তী সময়ের অবস্থান। হাজি চলে যাওয়ার পরে আরাফার ময়দানের যে অবস্থা, এটাই আরাফার ময়দান। গত 3 দিন আগে হাজি ছিল এখানে। আপনারা দেখছেন যে এই এরিয়ার ভিতরে বাঙালি হাজি ছিল, বাংলাদেশি, সাইডে ছিল পাকিস্তানি। এক এক এরিয়ার ভিতরে এক এক দেশের হাজি থাকতো। এটা হচ্ছে হজের পরবর্তী সময়ের ভিডিও। বাংলাদেশে যে হাজি ছিল এখানে, তো পরিবেশটা সেম বাংলাদেশের মতনই আপনারা দেখতে পাচ্ছেন। এটা মূলত তাঁবু দিয়ে ঘেরাও ছিল, এখন আস্তে আস্তে সব খুলে ফেলবে। আবার হজের টাইম আসলে আবার পুনরায় আবার তাঁবু
ঘেরাও করবে এখানে। এটা মূলত টয়লেট।